এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই সনদে আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে এটা আমরা চাই এবং দিতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে, গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে, তার ভিতরে একটা দল হলো বিএনপি। আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে, যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট। সম্মানিত আলোচকরা বলেছেন, আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? এই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে। আজকে আমরা দেখেছি সেই পত্রগুলো, সেই মনের মধ্যে সেই 2024 জুলাই এবং আগস্ট, যখন জুলাই 17 তারিখ বাইকুন লোকের বাড়ির উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার মধ্যে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে, আমি বাংলাদেশের সর্বসারী ছাত্র জনতা আলেম হরিমান বিশ্বের সবাই কোনো আহ্বান জানিয়েছিলাম যে কোনো ঘোড়া ঘরে বসে থাকার সময় নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে রাস্তায় আসবো, কেউ এই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এত দুই মেরুতে অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা নাকি আমরা দেশপ্রেমী, আর এক শ্রেণী হলো ক্ষমতা প্রেমী। সরকার তারা দেশ প্রেমিক ছিলেন, তারা ছিল ক্ষমতা প্রেমী। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতার হয়ে ভারতে অবস্থান করছে। 90 যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা ধর্মমত নিয়ে নির্বাচনের আগে কালবাহারা তুলছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনগণ সর্বছেড়ে মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সর্বোচ্চ কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়ি বসে করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 মিটিয়ে ভারতের কাটাতে নেবে না। কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছে সেই দক্ষিণে বাংলার স্বাধীনতা। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই। সেই হিসাবে সর্বপ্রথম আহ্বান জানাবো, ভালো করে বুঝে নাও, জেনে নাও, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন 3টা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছে, জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি। কথা ঠিক কিনা? আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট থেকে আপনারা কোন প্রক্রিয়া, কোন হিসাব লাগবে, অঙ্ক শিখাতে হবে। আজকে এনসিপি হতে হবে যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে।
জামাত ইসলামী চায় আগে গণভোট করে তারপর জাতীয় নির্বাচন করে। শুধু একটা দল বিল তারা ভোট চায়, তখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো নয়। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয় ঘটে, যেখানে আইনজীবীর ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে গণপতি এত পরিবেশই কেন? এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলব, আমরা শান্তি প্রিয়, বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন, আপনারা পুড়িয়েছেন, আর পুড়িয়ে রাস্তায় বলতে হবে আমরা বাংলাদেশের সমর্থনের মানুষদের নিয়ে ঘোষণা করবো। সেই দিক থেকে আমাদেরকে পথে আপনার হাঁটাবেন না, আমরা পথে হাঁটতে চাই না। আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, এরপরে যদি আপনাদের শুভোদয় না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি